সুন্দর একটা দেখতে লাগছে, খেতেও খুব টেস্টি হবে আশা করি। ধরে এইভাবে সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না, তাহলে কি হবে জড়িয়ে যাবে। এভাবে আমি কেটে নিয়েছি, সব একসঙ্গেই নিয়েছি, ক্যাপসিকাম, বিনস আর গাজর। আর আমি মিঠু, আর আপনারা দেখছেন শাহবাড়ি বসে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিরামিষ চাউমিন করে দেখাবো, কিভাবে কমপ্লিট নিরামিষ, এমনকি বিনা পেঁয়াজে নিরামিষ চাউমিন করি আমি করে দেখাবো। আপনারা বাড়িতে করে খাবেন। দেখুন কিভাবে আমি নিরামিষ চাউমিন করছি। তা চলুন বন্ধুরা, গরম জল বসিয়েছি, জলটা একটু গরম হোক। মোটামুটি যখন জলটা যখন একটু একটুখানি হালকা গরম হবে, একটু বেশি, হালকার থেকে একটু বেশি ফুট আসার আগে, তখন আমি এই চাউমিনটা আমি দিয়ে দেবো। তা এটা আমি 20 টাকার চাউমিন নিয়েছি। এই দেখো, এই যে 20 টাকা, এটা আমি কি অর্ধেকটা দেবো। এই 20 টাকার চাউমিনটা আমি অর্ধেকটা দেবো, আমার অতটা লাগবে না, তাই আমি অর্ধেকটা এটা সেদ্ধ করব। তো দেখুন বন্ধুরা, এই দেখুন জলটা কিন্তু ফুটবে এরকম ভাব হয়েছে। তাই এখন আমি চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। তাই দিয়ে দিলাম, মোটামুটি অর্ধেকটা আমি দিয়েছি, দেখুন অর্ধেকটা আছে। ওটা সেদ্ধ বসিয়ে আমি এখন দেখুন এগুলো কেটে নিচ্ছি, এই সবজিগুলো। তো এই যে সবজি সেদ্ধ হতে হতে আমি সবজিটা কেটে নিই। তো আমি গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন। তো আমি এটাকে ডুমু ডুমু করে ছোট ছোট যেরকম কাটে আর কি, মোটামুটি কেটে নেব, এরকমভাবে কেটে নেবো আর কি। বন্ধুরা, এইভাবে সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না, তাহলে কি হবে জড়িয়ে যাবে। আর সেদ্ধ করার পরে একটুখানি সাদা তেল আপনারা মেখে নেবেন, তাহলে কি হবে কড়াইতে দিলে বা রান্না যখন করবেন তখন ওটা জড়াবে না একদম। এই সাদা তেল একটু মেখে নেবেন, এইভাবে, ঠিক এইভাবে আমি মেখে নিলাম। আর এই যে দেখুন, আমি চপ করে এরকমভাবে কেটেছি, এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, সব একসঙ্গেই নিয়েছি, ক্যাপসিকাম, বিনস আর গাজর। আর এই যে লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর আদাটা আমি গ্রেটার দিয়ে দেবো, এখন না, দেরি আছে। তা আমি কড়াই বসিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে করছি। তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে হিট করে নেবেন। চিমনিটা চালিয়ে দিই। ঘুরিয়ে নেবেন, নাহলে অনেক সময় লেগে যায়, তো তাই জন্য আমি এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, তেলটা ভালো করে গরম হোক। গরম হয়ে গেছে, আমি সবজিগুলো একটু করে দিয়ে দিলাম। সবজিটা যেরকম ভাজে, আপনারা এরকমভাবে সবজিটাকে ভালো করে ভেজে নেবেন। দেখুন যে ভাজাটা অনেকটা হয়ে এসছে, তো একটু নুন দিয়ে দিই। নুন দিলাম, পরে আবার দেবো যখন আমি চাউমিনটা দেবো। নুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই, একটু মিশিয়ে নিই, এটা মিশিয়ে নিলাম। নুনটা দিয়ে নিয়েছি, আমি একটু আদাটাকে গ্রেটার দিয়ে একটু আদা দিয়ে নিই, কেন একদম নিরামিষ তো আপনারা ইসেও দেবেন না, পেঁয়াজও দেবেন না, কোনো কিছু দেই না, তাই আদাটা দিলে খেতে ভালো লাগবে। আপনারা করে এরকমভাবে করে খাবেন। তো আদাটাকে আমি একটু গ্রেটার দিয়ে বসে দিলাম। বেশি আদাটাকে বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। দেখুন এটা সেদ্ধ হয়ে এসছে। এবার লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই, ফ্রাই করলাম। এবার আমি এই যে সেদ্ধ করা চাউমিনটা, এটা আমি দিয়ে দেবো। দেখুন কোনো দলা পাকা বা কিছু, কোনো জড়িয়ে যাওয়া কিচ্ছু যায়নি, ঠিক এইভাবে করবেন।
এবার এটা ফ্রাই করুন। তেলের সাথে একটু মিশিয়ে নিন ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে একটু নুন দিতে হবে, যেহেতু আমি চাউমিনটা পরে দিলাম, চাউমিনটা তো আর নুন নেইনি, আর একটু নুন দিতে হবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা আপনারা দেখে বেশি করে দেবেন। এবার নুন দেওয়ার পরে ফ্রাই করব। অনেকটা দেখুন ফ্রাই হয়েছে। এখন আমি একটু টমেটো সস দেবো। টমেটো সস, একটু সোয়া সস দেবো। সোয়া সস দিয়ে দিচ্ছি, বেশি না, সোয়া সস কিন্তু তেতো হয়ে যায়, সোয়া সসটা একদম অল্প দিতে হয়। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। ফ্রাইটা হতে থাকুক। দেখুন এই যে ভেজেছি, কি সুন্দর একটা কালার এসছে, ওরা হয়ে গেছে অলরেডি। দেখুন একটা কি সুন্দর কালার এসছে। আপনারা নুনটা এবং ঝালটা না নিজেদের মতন করে দেবেন, কেননা অনেকেই ঝাল বেশি খেতে পারে না, আমিও তো ঝাল খেতে পারি না, আমি কমই খাই। এই যে মোটামুটি 15-20 মিনিট পরে চাউমিনটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একটা সুস্বাদু খাবার। আমরা গ্যাসটাকে অফ করলাম, চিমনিটাকে অফ করবো। টোটাল 1 ঘন্টাখানেকের মতো লাগে ভালোভাবে করতে হবে। বন্ধুরা কত সুন্দর একটা দেখতে লাগছে, খেতেও খুব ভালো হবে। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন, ট্রাই করে খাবেন। আর সঙ্গে আপনারা শশা কুচিয়ে স্যালাড বানিয়ে খেতে পারবেন, চাইলে খেতে পারেন। আর ঝাল যদি আর একটু বেশি খান তাহলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন, বা নুনটা যদি বেশি, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী খাবেন। এবং করে খাবেন বাড়িতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তা চলি বন্ধুরা, যদি আপনারা পাশে থাকবেন তাহলে আমি এভাবে অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে রান্নার। থ্যাংক ইউ।